আবারও মর্মান্তিক দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুল ছাত্রী সহ তার পরিবার। প্রায় মধ্যরাতে ঘুমের মধ্যেই দুয়ারে ধাক্কা, গৃহস্থের ইটের দেওয়াল ভেঙে ঘরের ভেতর ঢুকে গেল পণ্যবাহী গাড়ি। দেখে গা শিউরে ওঠে পরিবারের অন্যান্য সদস্যদের। এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নদিয়ার শান্তিপুর ঘোরালিয়া 12 নম্বর জাতীয় সড়কে। হঠাৎই বিকট শব্দ। স্কুল ছাত্রী মিঠু দাস পিছনে ফিরতেই দেখে তার বিছানার পাশে রয়েছে দানব আকার একটি গাড়ি। প্রাণ সংশয়ের ভরেই চেঁচামেচি শুরু করে সে, কারণ এমন ভয়াবহ চিত্র তার অভিজ্ঞতায় আজ পর্যন্ত সে দেখেনি। তাও আবার তার বিছানার পাশেই। ছুটে আসে পরিবারের সদস্যরা। দৃশ্য দেখে চক্ষু চড়ক গাছ। পড়ুয়ার দাবি, মাঝে মধ্যে এই স্থানে দুর্ঘটনা লেগেই থাকে। ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়, তাহলে হয়তো অনেকটা দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। তাদের ঘরটি ঠিক করে দেওয়া হোক প্রশাসনের তরফে, তাহলে সাময়িক উপকার হবে তাদের, এমনই দাবি তাদের। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তুমি কোথায় ছিলে? আমি চোখের পরে শুয়েছিলাম। তারপরে কি হলো? তারপরে আমি হঠাৎ করে দেখছি যে একটা গাড়ি এই সোজা আলো দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসছে। আর মনে হচ্ছে যে আমার দিকে তেড়ে আসছে, এমন ভাবে আসছে যে। তারপরে কি করলো? তারপরে ঘরের ভিতরে ঢুকলো, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে তারপর মাকে ডাকলাম। ঘরের মধ্যে কে কে ছিল? শুধু আমি একাই ছিলাম। পুরো গাড়িটা ঘরের মধ্যে ঢুকে গেল? পুরো গাড়িটা ঘরের মধ্যে ঢুকে গেছে। তারপরে কি করলে? তারপরে দরজা খুলে বাইরে গেলাম, তারপরে মা আরো বৌদি টদি সবাই আছে, সবাইকে ডাকলাম। আচ্ছা, এই গাড়িটা কি রাস্তার মধ্যে ছিল? গাড়িটা এই রাস্তার ওই পাশ দিক থেকে একদম এই দিকে চলে এসেছে। এখানে দেখা যাচ্ছে ঘরের দেয়াল ভেঙে ঢুকে গেছে। হ্যাঁ, ঘরের দেয়াল ভেঙে। কখন হয়েছে ঘটনাটা? এই 12টা, 12:30, 12:20 এরকম, 12:30 নাগাদই হয়েছে। কোন ক্লাসে পড়ো? 11। পড়াশোনা করছিলে? হ্যাঁ। কতটা আতঙ্ক ছিল? অনেকটা আতঙ্ক। এখন আমার গা কাঁপছে। কি নাম তোমার? মিঠু দাস। জায়গাটার নাম? ঘোরালিয়া বাইপাস। আচ্ছা, যখন ঘটনা ঘটলো আপনি কি ছিলেন বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই ছিলাম। আমি তো এই ঘরে থাকি না, আমার ছোট বাচ্চা আছে, যেহেতু এত রিক্সে, যেহেতু যখন তখন গাড়ি টাড়ি এসে একদম মেরে দিয়ে চলে যাবে, বুঝতেও পারবে না ঘুমের এসে। ওই কারণে আমি এসে কি করি, বাচ্চাকে নিয়ে সবসময় পাশের ঘরে থাকি। এই ঘরে শুধু মন একাই থাকে। যেখানে 12 নম্বর জাতীয় সড়ক, তার থেকে অনেক দূরত্ব আপনার বাড়ি, এইভাবে দুর্ঘটনা কিভাবে ঘটলো? এমন পরিস্থিতিতে ঘরটা টার্নিং এরকম ছিল না। আগে তো অনেকটা রাস্তা গ্যাপ করে বাড়িটা ছিল, কিন্তু এই রাস্তাটা চওড়া হওয়ার কারণে, এই ফ্লাইওভারটা হওয়ার কারণে রাস্তাটা একদম ঘরের পাশে হয়ে গেছে। যার কারণবশত এখন গাড়ি ঘোড়া এসে যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে। হুটহাট করে যখন তখন গাড়ি এসে ঘরের ভিতর ঢুকে যাবে, এমন পরিস্থিতি। যেটা দেখা যাচ্ছে আপনার সম্পূর্ণ কিন্তু পাকা দেওয়াল, সেটা হচ্ছে ভেঙে একদম কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে কে ছিল? ঘরের ভিতর বোন ছিল। আচ্ছা, আর কে ছিল? আর কেউ ছিল না। আর এখন কি পরিস্থিতি আপনার? এখন তো প্রচন্ড ভয় রয়েছে। এই যদি ঘরে বাইসেন্স যদি ওর কিছু হয়ে যেত, এটাই সবথেকে বড় একটা ব্যাপার। যেটা দেখা যাচ্ছে একদম গাড়িটা কিন্তু ঘরের মধ্যে আপনার ঢুকে গেছে। হ্যাঁ। কি বলবেন? এমন পরিস্থিতি কিছু বলার নেই। ভয়ে এখন হাত পা কাঁপছে যে যদি কিছু বাইসেন্স হয়ে যেত কি হতো না হতো। কি চাইছেন আপনার? কি চাইছেন? যাতে এই ঘরদোর ঠিকঠাক করা যায়, আবার নতুন করে ভালোভাবে করা, যাতে যেভাবে গাড়ির দুর্ঘটনা ঘটেছে সেভাবে তো কখনো তো প্রাণহানি ঘটতে পারত। অবশ্যই এটা যে হয়নি কিছু প্রাণের আশঙ্কা, এটাই যথেষ্ট বড় কথা। কারণ গাড়িটা যেভাবে ঘরের ভিতর ঢুকে এসছে, সেভাবে হয়ে যেতেও পারতো দুর্ঘটনা। এই এলাকায় কি এরকম দুর্ঘটনা আগে ঘটেছে না এই প্রথম এদিকে হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এরকম ঘরের ভিতরে ঢুকে আসে এরকম কখনো হয় না। বাড়ির মধ্যে ঢুকে যাওয়াই প্রথম? এই বাড়ির মধ্যে, হ্যাঁ, এই প্রথম। অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তাঘাটে, অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমাদের বাড়িতেই প্রথম গাড়ি একদম ঘরের ভিতরে। প্রথম অ্যাক্সিডেন্ট হলো না? এর আগে হয়েছে? এর আগে অ্যাক্সিডেন্ট রাস্তা একদম মোড়ের মাথায় অ্যাক্সিডেন্ট তো হবে। এই আজকেও 2-3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এরকম যে ঘরের ভিতরে ঢুকে আসে এরকম কখনো হয়নি। আচ্ছা, এখানে ট্রাফিক পুলিশ কি থাকে? হ্যাঁ, এখানে ট্রাফিক পুলিশ থাকে, ওই সাইডটাই থাকে। আচ্ছা, তবু যখন নিয়ন্ত্রণ হারিয়ে যখন গাড়িটা ঢুকলো, আপনারা তখন কোথায় ছিলেন? আমি ওই পাশের ঘরে ছিলাম। আমার যেহেতু ছোট বাচ্চা একদম, আমি এই ঘরে থাকিই না ওকে নিয়ে, কারণ যখন তখন গাড়ি এসে যা খুশি হয়ে যেতে পারে। ভয়ের জন্য আমি ওকে নিয়ে সবসময় ওই ঘরে আতঙ্কের মধ্যেই থাকেন? অবশ্যই। এই সারা বছর আমি এই ঘরে ছোট বাচ্চা হওয়ার পর থেকে এখানে থাকিই না। যদি কিছু হয়ে যায় কখন কিছু। আপনার নাম? মাম্পি বিশ্বাস। জায়গার নাম? ঘোরালিয়া বাইপাস। এখন
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,